পঞ্চায়েতের কাজে কাটমানি চেয়ে রীতিমতো হুমকি। কাটমানি চেয়ে হুমকির এই অডিও ভাইরাল হয়েছে। গাঁজা কেসে ফাঁসানোর অভিযোগ। আসুন শুরুতে আমরা এই অডিও শুনি। যেখানে দেখবেন সেখানে যাও বলেছি। তবে আমি সেটাই বলতে চাইছি, কারো কথাতে যেও না ভাই, তুমি একটু দেও ভাই। বলছি হাফ দিয়ে দেবো বুঝলেন। তাই করো তাই করো। আচ্ছা তাহলে আমি বলতে পারবো, আমরা কাজটা ধরাধরি করবো না। আরে ভিডিও আমাকে খুব অনুরোধ করেছিল, আচ্ছা হাতে ধরেছিল, যেগুলো পারেন তো দেখেন। তাহলে ঠিক আছে। আচ্ছা। এবার আমি যদি যেতাম তাহলে অনেকের কাগজটা বাদ হয়ে যেত। এই যে বাদশাকে ত্রিভুবন ছাড়বো না, ওকে আমি দিয়েছি বলি দেরি নাই। আর কেস গ্যাঁজার কেস দিয়েছি বলি দেরি। রামপুরহাটের ১ নম্বর ব্লকের আয়াসের ঘটনা। এই অডিও ভাইরাল হয়েছে, যদিও নিউজ ১৮ বাংলায় সত্যতা যাচাই করেনি। তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে। তৃণমূল অঞ্চল সভাপতি আজিজুল ইসলাম, তার সঙ্গী আকবর আলী ওরফে লাল বাবুর বিরুদ্ধেও অভিযোগ। আরো বিস্তারিত জানবো অক্ষয় আমাদের প্রতিনিধির কাছ থেকে। অক্ষয়, এই যে অডিও আমরা শুনলাম যেখানে গুরুতর অভিযোগ উঠে আসছে, এরপর ঠিক কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মূলত রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতে যারা ঠিকাদার আছে তাদের একাংশে যেটা মূলত অভিযোগ, যে পঞ্চায়েতে যে সমস্ত টেন্ডারের কাজ হচ্ছে সেই কাজের ৫% কিন্তু কাটমানি দিতে হচ্ছে আয়াস গ্রাম পঞ্চায়েতের যিনি অঞ্চল সভাপতি আছেন আজিজুল ইসলাম এবং তার যে ছায়াসঙ্গী আকবর আলী, তাকে দিতে হচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে, তার কারণ দুটি অডিও সামনে এসেছে। যদিও সেই অডিও নিউজ ১৮ বাংলা সত্যতা যাচাই করেনি। সেই অডিওতে শোনা যাচ্ছে অঞ্চল সভাপতি কাটমানির জন্য হুমকি দিচ্ছে, এমনকি গ্যাঁজা কেস দিয়ে দেওয়া হবে, সেই বিষয়টিও কিন্তু সেই অডিওতে উঠে এসেছে। এবং যারা ঠিকাদার আছে তাদের একাংশ রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ করেছেন এবং রামপুরহাট থানাতেও একটি অভিযোগ দায়ের করেছেন। যদিও বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি জানতে পেরে তিনি যেটা দাবি করেছেন যে বিষয়টি তার অফিসে জমা পড়েছে অভিযোগ, তবে তিনি কলকাতায় আছেন এবং অভিযোগ আমরা একটু শুনে নিই। কিছু করলে কাটমানি চাইছে, বলছে বুথ সভাপতি থাকার জন্য কাটমানি দরকার, কোনো মিটিং মিছিল আসতে হলেও ৫০০ জনকে খাওয়াতে হবে, ৬০০ জনকে খাওয়াতে হবে, ৭০০ জনকে খাওয়াতে হবে। উন্নয়নমূলক গ্রামের কোনো কাজ করতে গেলেও বলছে ৫%, ১০% টাকা লাগবে। এইভাবে কীভাবে পারবে? আপনাদের টাকা কেন চাইছে? ওটা আমি বুঝতে পারছি না কেন চাইছে। এর আগে কখনো এরকম হয়নি। কিভাবে চাইছে? ফোনের মাধ্যমে চাইছে, না বলছি, সামনাসামনি দেখা হচ্ছে, ধমকি দিচ্ছে। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানিয়েছি। দলকে জানিয়েছেন? দলকে জানিয়েছি। তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে এভাবে কাটমানির অভিযোগ, এটা কতদিন ধরে এই অভিযোগ? কোথাও কি এর আগে অভিযোগ জানানো হয়েছিল? এরপর কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, ওই রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি, সে লোকসভা নির্বাচনের পরপরই তাকে নিযুক্ত করা হয়েছে এবং তার আগেও একজন অঞ্চল সভাপতি ছিল আকবর আলম, তাকে দলবিরোধী কাজের জন্য দল বহিষ্কার করেছে এবং নতুন অঞ্চল সভাপতি যিনি এসেছেন এবং তার বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই কিন্তু এই টাকা তোলার অভিযোগ, অডিওতেও শোনা যাচ্ছে যে দল চলবে কিভাবে টাকা না দিলে। এবং যারা ঠিকাদার আছে তাদের একাংশের দাবি যে প্রায় ১ মাসের ওপর থেকে কিন্তু এইভাবে চলছে এবং আগেও দু একবার জানানো হয়েছে, তবে সেভাবে কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। তবে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে তিনি কলকাতা থেকে ফিরেই এই বিষয়টি নিয়ে বসবেন এবং যদি সত্যিকারে তারা যুক্ত থাকে তবে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে অঞ্চল সভাপতি আজিজুল ইসলামকে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তাকে কিন্তু পাওয়া যায়নি। তবে তার যিনি সঙ্গী আকবর আলী, তিনি যেটা দাবি করেছেন যে এই অডিও সম্পূর্ণ মিথ্যা। একদমই অক্ষয়, অনেক ধন্যবাদ। আমি শুনেছি যে এরকম চিঠি অফিসে পৌঁছেছে, কিন্তু আমি নিজে চিঠিটা এখনো দেখিনি। স্বাভাবিকভাবেই আমি এখনই এই সম্পর্কে কোনো মন্তব্য করব না। আমি কলকাতা থেকে ফিরে গিয়ে চিঠিটা নিশ্চয়ই দেখবো এবং উপযুক্ত ব্যবস্থা নেব, যে যথাযথ ব্যবস্থাটা নেওয়া হবে।